বাংলায় জমি মাফিয়াদের বাড়বাড়ন্ত। রাজ্যের যেখানেই চোখ যায় সেখানেই জমি মাফিয়াদের জমি চুরির অভিযোগ উঠে আসছে। প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে চলছে জমি চুরি? এদের পেছনে কোনো রাজনৈতিক দাপুটে নেতার হাত নেই তো? এইসব প্রশ্নই উঠতে শুরু করেছে গোটা রাজ্য জুড়ে। জমি মাফিয়াদের অত্যাচারে সাধারণ মানুষদের পড়তে হয়েছে সমস্যায়। দিন যত পেরোচ্ছে ততই যেন উঠে আসছে জমি চুরির অভিযোগ। জমির আসল মালিকেরা জানতেই পারছে না যে জমির মালিকানা তাদের স্বাক্ষর এবং অনুমতি ছাড়াই কি করে নাম বদলে যাচ্ছে। আর এমন ঘটনার বিরুদ্ধে সুর চালালেই মিলছে হুমকি। তবে কি প্রশাসন অন্ধ হয়ে রয়েছে, নাকি প্রশাসন এসব ব্যাপারে কর্ণপাত করতে রাজি নয়, নাকি প্রশাসনকে পদক্ষেপ নিতে মানা করেছে কেউ? জমি চুরির অভিযোগ পেয়ে ট্রাইব টিভি পৌঁছালো বাঁকুড়ার মল্লগড়ে। সেখানে পৌঁছে জানতে পারলাম জমি চুরি হয়েছে, তাও আবার দেবোত্তর জমি, যার নাম জমি রেকর্ড হয়েছে তার জন্মের আগ থেকেই নাকি সেই জমি রেকর্ড। কি শুনে অবাক হচ্ছেন তো? অবাক হওয়ারই কথা। স্থানীয় রাহুল নন্দী নামে একজন 31 বছরের যুবকের নামে 1984 সাল থেকে জমির মালিকানা। এমনই অভিযোগ শুভজিৎ ভট্টাচার্যের। এটা 1984 সালের যে ব্যক্তির নামে হয়েছে সেই ব্যক্তির বয়স হচ্ছে 31, হয়তো খুব বেশি হলে, সে তখন জন্মায়নি, অথচ 1984 সাল থেকে তিনি কিনে সেটাকে তার নামে রেকর্ড করা হয়েছে। শুভজিৎ বাবু দেবোত্তর সম্পত্তির নাম পরিবর্তন যেন আচমকাই হয়ে গেল। বুঝতেই পারেননি তিনি। জানতে পেরে চিন্তায় পড়ে গিয়েছিলেন দেবোত্তর সম্পত্তির আসল মালিক শুভজিৎ ভট্টাচার্য। জমির অফিসে এই ব্যাপারে খোঁজ নিতে গিয়ে জানতে পারেন তারও আরও জমি মালিকানা অনুমতিবিহীনভাবে পরিবর্তন হয়েছে। সেই দেবোত্তর সম্পত্তির সাবস্ট্যান্সিয়াল পরিমাণ অফ ল্যান্ড ওরা জালিয়াতি করে একটা জাল দলিলের মাধ্যমে রেকর্ড করে নিয়েছে কিছু লোক। একটু আধটু নয়, 87 শতক ঠাকুরের নামে জমি চুরির অভিযোগ উঠেছে জমি মাফিয়াদের বিরুদ্ধে। জাল নথি বানিয়ে দেবোত্তর এই বিপুল সম্পত্তি নিজের নামে রেকর্ড করেছেন বিষ্ণুপুরের এক জমি মাফিয়া। এমনই অভিযোগ করেছেন শুভজিৎ বাবু। তিনি শুনেছি তো তিনি জমি বাড়ির ব্যবসা করেন, প্রমোটারি না ল্যান্ড মাফিয়া আর কি, মানে ওই দালালি করেন বেসিক্যালি। দেবোত্তর সম্পত্তি কিভাবে নিজের নামে রেকর্ড করলেন ওই জমি মাফিয়া? সংশ্লিষ্ট দপ্তরের যোগসাজেশ কি রয়েছে তাদের? তবে কি এইসব বিষয়ে সরকারি আধিকারিকেরাও জড়িত? এক শ্রেণীর জমি মাফিয়া এবং এক শ্রেণীর আধিকারিকদের মদতে এভাবেই জমি কারবারের চক্র কাজ করেছে বলে মনে করেছেন অনেকেই। গণেশ ঠাকুরের পক্ষে থাকা এই বিপুল সম্পত্তি ফিরে পেতে বিষ্ণুপুর মহকুমা আদালতে দ্বারস্থ হয়েছেন শুভজিৎ ভট্টাচার্য। তবে অভিযোগ যার বিরুদ্ধে সেই অভিযুক্তের কোনো প্রতিক্রিয়াই মেলেনি। এমনকি অভিযুক্তের বাবার সঙ্গে কথা বলতে গেলে তিনি আমাদের প্রশ্নের সদুত্তর তো দিতেই পারেননি। উপরোক্ত তিনি আমাদের ক্যামেরা দেখে পাশ কাটিয়ে চলে গেলেন। তবে কি অভিযুক্ত সত্যি জমি মাফিয়ার সঙ্গে জড়িত? প্রশ্ন তো থেকেই যায়। বলতে পারবো না, আমি তো বাবা আমি জানি না। এবারে আমার কোনো বক্তব্য আছে। অভিযোগটা করেছে, যে রেকর্ডটা হয়েছে সেই বিষয়ে কি বলবেন? আমার কিচ্ছু বলার নেই, এবারে কোনো মন্তব্য না। তবে আমরা জানতে পেরেছি বর্তমানে মালিক কিন্তু সেই গ্রামেরই বাসিন্দা। এমনকি তিনি জমি সংক্রান্ত কাজ করে থাকেন, যার কারণে আদালতে দ্বারস্থ হতে হয় পূর্বের মালিক পক্ষকে। আর এমন ঘটনা জানাজানি হতে রাজনৈতিক মহলে উঠেছে জোর চর্চা। তৃণমূল সরকারের শাসনে এমন ঘটনা ঘটবেই বলে জানিয়েছে বিজেপি নেতা শঙ্খজিৎ রায়। দেখুন, যে নতুন সরকার অর্থাৎ 11-র পরে পরিবর্তনের সরকারে সবই সম্ভব, কারণ এরা মানে পারে না এরকম কোনো কাজ নেই। কারণ এত জালিয়াতি, মানে এত জোচ্চুরি, এত রকম ভাবে মানে জোচ্চুরির যে নতুন করে ডেফিনেশন এরা তৈরি করেছে, এইটা কোনো অস্বাভাবিক ঘটনা নয়। আমার বক্তব্য হচ্ছে প্রথমত যে নেতাদের ধরা হচ্ছে বিভিন্ন দুর্নীতিতে, শুধু এই নেতারা জড়িত নয়, এই দুর্নীতির সাথে অঙ্গাঙ্গী ভাবে সমস্ত প্রশাসনিক আধিকারিকরাও জড়িত। আমার মনে হয় তাদের চিহ্নিত করে তাদেরও ধরা উচিত। একদিকে যেমন রাজ্যে বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন তৃণমূল সরকারের হেভিওয়েট নেতারা, ঠিক তেমনি এই ঘটনায় সাফাই দিতে ছাড়েনি জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায়। অন্যায়কে প্রশ্রয় দেয় না এই দল, এমনই দাবি করলেন তিনি। দেখুন, আমাদের দল বা বর্তমান আমাদের যে সরকার আছেন, অন্যায়কে কোনোদিনই সেই সরকার, আমাদের বর্তমান সরকার এবং আমাদের দল কোনো মতেই প্রশ্রয় দেয় না। অন্যায় যে করবে তার বিরুদ্ধে যদি পূর্ণ প্রমাণ পাওয়া যায়, প্রমাণিত সত্য যদি হয়, তো অন্যায়ের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ ইতিপূর্বে বিভিন্ন ক্ষেত্রে করা হয়েছে
এবং বর্তমানেও করা হচ্ছে, আগামী দিনেও করা হবে। কারণ এই সরকার কোনো মতে কোনো 1 ইঞ্চিও কোনো অন্যায়কে বরদাস্ত করবে না বা কোনো কম্প্রোমাইজ করা এই সরকারের কোনো আদর্শ নয়। অন্যদিকে দিব্যেন্দু বাবুর কথায় মানতে নারাজ বিজেপি, কারণ যদি অন্যায়কে তৃণমূল কংগ্রেস প্রশ্রয় না দিত তবে কি করে জমি মাফিয়াদের রাজত্ব বাড়ছে? এতবার অভিযোগ উঠেছে, প্রশাসন কি করছে? কেন এখনো গ্রেপ্তার হয়নি জমি মাফিয়ারা? তবে কি এই সরকারের সঙ্গে জমি মাফিয়াদের যোগ রয়েছে? এমনই প্রশ্ন তুলেছেন বিজেপির একাংশ। দেখুন, জমি মাফিয়ারা থেকে বড় কথা, এই গভর্নমেন্টের সময়ে যারা আধিকারিক আছে, প্রশাসনিক আধিকারিক, তারা একটা নেক্সাস তৈরি করেছে জোট জালিয়াতদের সাথে, তৃণমূলের সেই অংশের সাথে এরা একটা নেক্সাস তৈরি করেছে। এরাও লুটে পুটে খাচ্ছে আর তৃণমূলের সেই অংশও লুটে পুটে খাচ্ছে। এমন অভিযোগ শুনে কি চুপ থাকতে পারে তৃণমূল? মোটেই না। বিজেপির এমন অভিযোগের যোগ্য জবাব দিতে পিছুপা হননি দিব্যেন্দু বাবু। যদি কোনো রকম কোনো কিছু গোলমাল থাকে তার বিরুদ্ধে প্রশাসনিকভাবে যে সমস্ত অ্যাকশন নেওয়ার, নিঃসন্দেহে সমস্ত অ্যাকশন নেওয়া হবে তার বিরুদ্ধে। যদি কোনো কিছু গোলমাল থাকে কোনো জায়গাতে, সেই সর্ব জায়গাতেই যদি কোথাও কোনো গোলমাল থাকে তার বিরুদ্ধে যেমন কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে, সরকার নিচ্ছে, প্রশাসন নিচ্ছে, সেরকমই নেওয়া হবে প্রশাসনিকভাবে। তবে দেবোত্তর সম্পত্তি কিভাবে রেকর্ড হয়ে যাচ্ছে জমি মাফিয়ার নামে? তাহলে কি এই জমি মাফিয়া বা জমি কারবারিদের সঙ্গে প্রশাসনিক আধিকারিক বা শাসক দলের মদত রয়েছে? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে মল্লগড়ের মাটিতে। বাঁকুড়া থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, ট্রাইব টিভি।